মাছে ভাতে বাঙালি কথাটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। সো এইজন্য আজকে আমাদের পুকুর থেকে এই মাছটাকে তোলা হয়েছে। এটা ছিল কার্পু মাছ। ক্যামেরাতে যদিও ছোট লাগছিল বাট বাস্তবে ছিল অনেক বড়। আর যেকোনো মাছ যদি বড় থাকে সেটাকে খেতেও কিন্তু দারুণ লাগে। সো এই তো যেহেতু বড় মাছ একটু সমস্যা হচ্ছিল কাটতে। তারপর কি আর করার, কাটতে তো হবেই। আজকে এটাকে আমরা একদম ভুনা, ভুনা করে খাবো। সাথে ছিল আমাদের কালচু, আমাদের এই যে বিড়াল ছিল, ওকেও আমরা একটু মাছ দিয়েছিলাম। যাই হোক, আজকাল মনটা ভীষণ খারাপ। আসলে কি বলবো, আমাদের দুনিয়ার অবস্থা অনেক খারাপ। আমরা একজন আরেকজনের জন্য দোয়া করা ছাড়া আসলে কিছুই করতে পারি না। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, এটাই চাইবো আল্লাহর কাছে। এই তো আমাদের মাছ অলরেডি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাছ কাটা কমপ্লিট হওয়ার পর আমরা সেটাকে ভালো করে ধুয়েছি, একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে। দেন আমরা রান্নার প্রিপারেশনে চলে আসলাম। এর জন্য আমরা সরিষার তেল, কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ মরিচ, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখাছাড়া করতে হবে। তারপর আমরা সামান্য দিয়ে দিব রাঁধুনি মাছের মশলা। তারপর আমরা দিয়ে দিব ম্যাগি মশলা। এটা অপশন, আপনি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, তবে দেওয়াটা ট্রাই করবেন, কারণ এটা দিলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তারপর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমরা সেই মাছটা দিয়ে দিব। মনে রাখবেন, মশলাটা আপনি যত কষাবেন মাছটা খেতে ততই মজা লাগবে। তারপরে এই তো আমাদের সেই ভুনা মাছটা রেডি হয়ে গিয়েছে। জাস্ট অনেস্টলি স্পিকিং, এই মাছটা খেতে এত মজা হয়েছিল, একদম ঝাল ঝাল ছিল। কালার দেখলেই বুঝতে পারবেন, খেতেও দারুণ ছিল। আজকে ভিডিওটি কেমন লেগেছে